হ্যালো সবাইকে। এটা 15th অফ ডিসেম্বরের ব্রাইডালের একটা স্টোরি। তো আমি মোটামুটি যাদেরকেই ব্রাইডাল বা রিসেপশনের জন্য আমার সাথে যোগাযোগ হয়, যারাই আমাকে বুকিং করে, আমি চেষ্টা করি তাদের সাথে আগে ওভার ফোন, ভিডিও কল বা সাক্ষাৎ দেখা করে তাদের কী পছন্দ অপছন্দ সেটা জেনে নেয়া। এটা আমার জন্য খুব ভালো হয়, আর আমার মনে হয় ক্লায়েন্টদের জন্যও খুব ভালো হয়। কেননা সেদিনকে গিয়ে হঠাৎ করে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট বলার থেকে না, আগে জেনে নেওয়াটা খুব দরকার মেকআপ আর্টিস্টদের জন্য। তো আমি সেটা চেষ্টা করি। আমি এই যথারীতি পৌঁছে গেছি বেহালার নীলকণ্ঠ হলে। তখনও প্রায় প্রিপারেশন চলছে, সমস্ত কাজকর্ম তখনও হচ্ছে। আমরা এগুলো প্রায় দেখতেই ঢুকি। তো এই ব্রাইড তখনও আসেনি, ব্রাইড তখনও ফ্রেশ হতে গায়ে হলুদ হয়েছে। ততক্ষণে আমি ব্রাইডালের যে শাড়ি যেটা ও পরবে সেটা দেখে নিলাম। খুব সুন্দর ছিল শাড়িটা। তো এই হচ্ছে আমার ব্রাইডের মাথা অলরেডি ভেজা, কেন ব্রাইডের প্রচুর গায়ে হলুদ খেলা হয়েছে, যার জন্য জাস্ট স্নান করে বেরিয়েছে। ততক্ষণে আমরা শাড়ি ড্রেপিংয়ের যা প্লিটগুলো করার ওগুলো করে নিচ্ছি। আর আমি সবসময় বলি ব্রাইড যাতে চেষ্টা করে হেয়ারটা মোটামুটি ড্রাই করে রাখার, কিন্তু সব ক্ষেত্রে তো হয় না। সেক্ষেত্রে আমাদের গিয়ে অনেক সময় কাজটা করতে হয়। এতে কিছু বলাই যায় না, কেননা সেদিনকে ব্রাইডদের গায়ে হলুদ থাকে, তো প্রচুর আজকে ফাইনালি নিয়ম অনেকদিন থাকে, প্রচুর আলাপের কাজ পর থাকে। আজকে তো যাই হোক, এটা ব্রাইডালের হচ্ছে ডেট পায়েল। ওর ফাইনালি থেকে এলো। শুনে নিই আজকে ওর কিরম রিকোয়ারমেন্টটা ঠিক মেকআপ কীরকম করতে ছিল। চাইছো একটু বলো। ঠিক আছে, তুমি তোমার মতন সাজিয়ে দিও আমাকে। আমার জাস্ট একটু টানা টানা আইস চাই, অ্যান্ড একটু হেয়ারটা কম আছে তো একটু পাফ, হালকা পাফ হবে। অ্যান্ড রেস্ট তুমি তোমার মতন দেখে নাও, হোয়াট এভার সুটস মি। ওকে, চলো দেখা যাক। তো এই ছিল ব্রাইডের কী কী আমার থেকে দরকার, সেগুলো আমি শুনে নিয়েছি। এরপর স্টেপ বাই স্টেপ আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। একদিকে হেয়ার হচ্ছে, একদিকে মেকআপ হচ্ছে, কেননা সময় ভীষণ কম ছিল। আচ্ছা, এই ক্ষেত্রে আমার আপকামিং যাদের বুকিং আসছে, যারা আমাকে বুক করছো, সেক্ষেত্রে বলে দিই, ব্রাইডদের কিন্তু ফ্ললেস মেকআপ পাওয়ার জন্য নিজেদের স্কিনের প্রতিও যত্নটা নেওয়াটা খুব দরকার। ভীষণ ভালোভাবে স্কিন প্রিপারেশন করার পরেও অনেক সময় দেখা যায় অনেক প্রবলেম হয়। অনেক সময় অনেক জায়গায় আমরা দেখে থাকি অনেক ব্রাইডদের স্কিনের একটু নিজেদের টেক্সচারের প্রবলেমের জন্য একটু ড্রাইনেস হচ্ছে বা এইসব। তো সেগুলো কিন্তু সম্পূর্ণ মেকআপ আর্টিস্টদের দোষ থাকে না। সেক্ষেত্রে ব্রাইডদেরও আগে থেকেই বলে দিই যে বিয়ের অ্যাটলিস্ট 3 মাস আগে নিজেদের স্কিনের কিন্তু যত্ন নিও। না হলে কিন্তু স্কিনটা তোমরা যেরকম মেকআপ চাইছো সেটা কিন্তু হওয়া পসিবল না। আর স্কিনের গ্লো অ্যান্ড হাইলাইটার এর মধ্যে কিন্তু অ্যান্ড প্রোডাক্টের গ্লো, এটা কিন্তু বিস্তর পার্থক্য থাকে। হাইলাইটার কিন্তু একটা শাইন দেয় অবভিয়াসলি, কিন্তু যে ডিউই গ্লোই ফিনিশটা সেটা কিন্তু স্কিন অ্যান্ড প্রোডাক্টের উপরই ডিপেন্ড করে। তো এক্ষেত্রে আমার আর ডিটেলে বিশেষ কিছু বলার নেই, কেননা প্রত্যেকের বাজেট বিভিন্ন ধরনের হয়। বাজেটটা আমরা তো আর সেট করে দিতে পারি না। তবে এটুকু বলতে পারি, যখনই তোমরা ফ্ললেস একটা ফিনিশ চাও আমাদের থেকে, এর জন্য কিন্তু প্রোডাক্টের যেটা তোমরা চুজ করবে, যেই প্যাকেজটা, সেটাও ম্যাটার করে। প্রত্যেকের স্কিনের টেক্সচার আলাদা, তাই প্রত্যেকের স্কিনের যে বেস সেটাও বসে আলাদা রকম। তাদের স্কিনের ওপরও ডিপেন্ড করে যে ফিনিশটা ঠিক কীরকম আসছে। এই ক্ষেত্রে আমার ব্রাইডের অনেক দিন পর আমি যেটা পেলাম সেটা হচ্ছে, ওর রিকোয়ারমেন্ট ছিল সুন্দর টানা চোখ, একটু গ্লিটারি বলবো না, একটু পিগমেন্ট যাতে একটু শাইন থাকে, অ্যান্ড রেড লিপ। আমি লাস্ট যতগুলো ব্রাইড করেছি কলকা ভীষণ ডটের ওপর ছিল, ছোট্ট ছোট্ট খুব হালকার মধ্যে, অ্যান্ড লিপ নিউড। তো এই ব্রাইডে তোমরা শুনেই ছেলে যে ব্রাইড কীরম পছন্দ করে। আমি ওর পছন্দ মতোই কাজ করেছি। আশা করি অনেক দিন পর আমি আমার পেজে একটু অন্য ধরনের মেকআপ দেখিয়েছি, সেটা আই মেকআপ হোক বা লিপ বলো, লিপ শেড বা কলকা। ও বলেছিল আমার আইতে কিন্তু একটু ব্রাইট শেড অ্যাপ্লাই করবে, একটু পিগমেন্ট দেবে, একটু যেগুলো গ্লিটারি ফিনিশ ও পছন্দ করে। তো আমি সেইটা মাথায় রেখে আমি আমার পুরো মেকআপটা কমপ্লিট করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ওর চোখটা, ও চেয়েছিল টানা টানা চোখ, তো আমি চেষ্টা করেছি সেই রকমই চোখ ওকে করে দেওয়ার। এরপর বাদবাকি লুকটা তো তোমরা দেখতেই পাবে একদম ফাইনাল ফিনিশের যখন হয়ে যাবে ফিনিশিং, তখন আমি এক্ষেত্রে অনেকবার আমি কিন্তু প্রত্যেকটা যে মেকআপ
ভিডিও এখন পোস্ট করছি একটাতেও এডিট নেই, শুধু একটা রিং লাইট রয়েছে। আর আমি এই কারণেই দেখানোর চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা মানুষ বা তোমরা যারা আমাকে বুক করছো তারা কিন্তু এটা বুঝতে পারো যে কেমন ফিনিশিং আসে। স্কিন যদি ভালো হয় সেক্ষেত্রে মেকআপের ফিনিশিংটা ঠিক কী আসে। আমি ওর মেকআপটা হাফ ডান করে আমি অ্যান্ড ফুল ডান করে পুরো অনেকটা করে ভিডিও ক্লিপ নিয়েছি প্রত্যেককে বোঝানোর জন্য, যাতে বেস মেকআপটা ভালো হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এটা যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। এক্ষেত্রে দেখো কি সুন্দর ফ্ললেস বেস লাগছে, ভীষণ সুন্দর একটা শাইন। আমার প্রত্যেকটা মেকআপ একটু হালকার মধ্যেই হয়, খুব বেশি লাউড, খুব বেশি ব্লাশ বা এসব কোনোটাই থাকে না। কেননা রিয়েল ক্লায়েন্ট যখনই আমাদের সামনে আসে তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত, তাকে স্টেজ থেকে কিন্তু খুব দূর থেকে মানুষ দেখে না, তাকে একদম কাছ থেকে দেখে। তো সেক্ষেত্রে যেই ফিনিশটাই আমরা দেব সেটা যাতে স্কিন লাইক হয়, যাতে কোনো আলাদা করে লেয়ার বা আলাদা করে মানুষটাকেই চিনতে পারা যাচ্ছে না যেই মানুষটা এখন নর্মাল স্কিনে আছে উইদাউট মেকআপে, সে তার থেকে যদি ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় তাইলে কিন্তু যেই ব্রাইড যে মেন তারও অস্বস্তি হয়, অ্যান্ড যারা সামনে থেকে দেখছে তাদেরও কিন্তু ভীষণ একটা মনে হয় মেকি মেকআপ। তো আমি এই কারণেই বারবার ভিডিও ক্লিপগুলো নিয়েছি যে যারাই বুকিং করবে তারা কিন্তু প্লিজ নিজেদের স্কিন প্রিপারেশন বা স্কিনের কেয়ার করবে। অবশ্যই বিয়ের আগে এই কেয়ারটা নেওয়া খুব দরকার, সারা লাইফ সময় মানে লাইফ টাইম দরকার, বাট বিয়ের আগে এই স্পেশাল যে স্কিনের একটা যত্ন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই ব্রাইডের ক্ষেত্রে আমি ডট কলকা দিইনি, কেননা ওর পছন্দ ছিল না। ও আমাকে বলেছিল দিদি হালকা আমাকে কিন্তু কলকা করে দিও, অ্যান্ড ওর মুখে এই কলকা আই অ্যান্ড লিপটা আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই মেকআপটা কেমন লাগলো, আশা করি সবার ভালো লাগবে। আর আমার আরেকটা কথা, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে। যারা যারা জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বার 7980755137 আমার সাথে যোগাযোগ করো। এক্ষেত্রে এই আজকের আমার যে ব্রাইড ছিল 15th ডিসেম্বরে, ওর একটা প্রবলেম হয়ে গেছিলো, সেই ফুলের মাথার যে জোড়াটা এনেছিল সেটা কিছুতেই ও যেটা বলেছিল সেটা পায়নি। কিন্তু যাই হোক আমরা সেগুলো দিয়ে অনেক কিছু আমাদের মাথায় রাখতে হয় কীভাবে কি ম্যানেজ করব কি না। তো ফাইনালি এটা হচ্ছে ওর লুক, অ্যান্ড কমপ্লিট হওয়ার পর আবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। খুব ভাল লাগে যখন ডেকোরেশনটা কমপ্লিট হয়, আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। দেখতে দেখতে এবার আমার বাদবাকিরা সবাই তাড়া দেয় চলো চলো, আমি যথারীতি টায়ার্ড হয়ে যাই। আমার সাথে যারা থাকে অবশ্যই তারাও টায়ার্ড হয়, এটা খুব স্বাভাবিক। কারণ আমার যতটা আমি যদি 100% দিই তারা আমার সাথে 200% দেয়। তো আশা করছি এই লুকটা তোমাদের সবারই ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, জানাতে ভুলো না। আর যদি কোনো ভুল হয়ে থাকে এক্সট্রিমলি সরি, আগে থেকেই ক্ষমা চাইছি। বেরোনোর সময় পায়েলের জন্য বেস্ট উইশেস থাকলো। ওকে চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।